মা হবার এটা একেবারে চারটিখানি কথা নয়, বাবা হবারও চারটিখানি কথা নয়। হয়তো আমরা মনে করতে পারি অতি সহজ, সংসার করলে মা হওয়া যায়, বাবা হওয়া যায়, এরূপ হয়তো ভাবি। আসলে তা নয়। একটিবার কোনো মা তার পুত্র কন্যাকে নিয়ে অন্তরের সাথে মিল করান, কোনো বাবা তার পুত্র কন্যাকে নিয়ে অন্তরের সাথে মিল করান, কেমন হবে? পুত্র কন্যাদের প্রতি, সন্তানদের প্রতি কত ভালোবাসা হবে একটুখানি চিন্তা করুন। একেবারে এখনো এই জগতে আসবে কিনা জানি না, কেউ জানে না। যখন খবর হয়, মা খবর হয় আমার পেটের মধ্যে সন্তান আগত হয়েছে, অথবা কোনো কারণে তিনিও জানেন না, শারীরিকের কারণে ডাক্তারের কাছে দেখাতে গেছেন, ডাক্তার যখন বলছেন আপনি মা হতে চলেছেন, এই যে আনন্দ, এই যে অনুভূতি, সেই কথাটা যখন স্বামী জানে, তারও যে আনন্দ, এবং ঘরের আত্মীয় স্বজন যারা জানে প্রত্যেকেই আনন্দিত হয়, প্রত্যেকেই আনন্দিত হয়। এই সন্তান থাকবে কিনা থাকবে না, আদৌ সে কি পরিপূর্ণ হয়ে আসবে কিনা আসবে না সেটাও জানা নেই। আসছে, এখনো মা ডাকার কোনো সুযোগ নেই, সম্ভবে শিবা, এখনো ভূতাবা হয়নি, সম্ভবে শিবা, সম্ভাবনাময়, সম্ভব বলা যায় না, যেই কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, তাই না? যেই কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। তখনও অন্তরের মধ্যে আনন্দ জেগে ওঠে। কেন? সন্তানের কথা ভেবে, আমার বাছাধন আসছে, আমার চন্দ্র আসছে, আমার শান্তি, আমার পরাণ, আমার সব কিছু, আমার ধন, আমার রাষ্ট্র, এইভাবে ভাবে আমার বিশ্ব, তাই না? শুরু কোথায় থেকে ভালোবাসা? শুরু কোথায় থেকে স্নেহ আদর? কখনো কি চিন্তা করেছ কতটুকু ভালোবাসে মা? তুমি জানো কতটুকু ভালোবাসে বাবা? জানো? জানো কি? জানি না। এই কারণে তো বলি, হেই ফাইতাম নয়, তুই সবসময় আর ব্যাং 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 করো, আমি ফাইতাম না। অল্প বয়সে বুঝি না বটে, বড় হয়েও সংসার করেও সেই এত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, অশেষ ভালোবাসা, মাকে বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কারণ জানি না, কখনো ভেবে দেখে না আমার সন্তান হয়েছে, আমার ছেলেকে, আমার মেয়েকে কত যে ভালোবাসি, কত যে স্নেহ করি। কেউ যদি বলে মেপে দেখো কতটুকু ভালোবাসো, কখনো মেপে দেখার সম্ভব নয়। কত কত ভালোবাসা, 1 মন, 2 মন, 3 মন, 1 টন, 2 টন, 1000 টন, মিলিয়ন টন, বিলিয়ন টন, ট্রিলিয়ন টন, কত টন ভালোবাসে। শুধু তাই নয়, পুরো বিশ্ব, পুরো চক্রবাল, 31 লোকভূমি, তার চাইতেও ভালোবাসা কতটুকু তাও বলা যায় না। কেন শুধু 31 লোকভূমি? কেন চক্রবাল? শত সহস্র কোটি, শত সহস্র চক্রবাল, তার চাইতেও আমার এই সন্তানকে ভালোবাসি, এই সন্তানকে ভালোবাসি।
তাহলে আমাকেও তো আমার মা, আমার বাবা এইভাবে ভালোবেসেছিল। কখনো কি আমরা ভাবি? কোনো সন্তানকে এই কথা ভাবে? কোনো ছেলে কোনো মেয়েকে এই কথা ভাবে? হ্যাঁ, না ভাবলেও কোনো কোনো ছেলে আছে, কোনো কোনো মেয়ে আছে, তারা মা বাবার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এরকমও ছেলে মেয়ে আছে। তাদেরকে আজকে এখান থেকে আমরা 10 দিন ভাবনা, জুবরা সুগত বিহারের 10 দিন ভাবনা কোর্সের একেবারে অন্তিম দিনের দিকে সকলের পুণ্যরাশি এমন তোর সন্তানদেরকে দান করি, তারা লাভ করে জন্ম জন্মান্তরে সুখীর জীবন যাপন করো। রাজা অজাতশত্রু বুঝিনি, তিনি মোহিত ছিলেন। তিনি মোহিত ছিলেন। কিসের মোহিত? রাজ্যের জন্য মোহিত। আমি রাজা হব। যদি বাবার আগে মারা যায়, মৃত্যু কে কার আগে মরে যায় সেটা বলা যায় না। কে কার আগে মরে বলা যায় না। যদি বাবার আগে মারা যায়, রাজার ছেলে হয়ে রাজ্য লাভ করতে পারলাম না, রাজ সিংহাসনে বসতে পারলাম না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এর চাইতে বিফল আর কি হতে পারে? অতএব এখনই আমার মনের মতো উৎপন্ন হয়েছে, এখনই আমাকে রাজ্য লাভ করা চায়। এখন এই রাজ্য বাবাকে যদি বলি, বাবা কি দেবে? বাবা যদি না দেয় তাহলে কেমন হবে? তাই তিনি দুরভিসন্ধি করলেন, বাবাকে মেরে ফেলবো। বাবা না মরলে তো রাজা হওয়া যাবে না, বাবাকে মারলেই রাজা হওয়া যাবে। অস্ত্র শস্ত্র প্রস্তুত হয়ে গেলেন। তার চাল চলন দেখেই বুঝতে পারলেন অন্যান্য সৈন্যগণ, এবং ধরেই ফেললেন। সরাসরি স্বীকার করলেন, আমি বাবাকে মারতে চাই। বাবার কাছে গেলেন, নিয়ে গেলেন রাজার কাছে। রাজা বললেন, বাবা, কেন তুমি আমাকে মারতে চাইছো? আমি রাজা হতে চাই। তুমি রাজা হবা এটা আমাকে বলবা? আমাকে বললেই তো হতো। আমার ছেলে রাজা হবে না, এটা হতে পারে কি? বাবা, এই রাজ্য কেন? তোমার জন্য যদি কোনো আরো রাজ্যের দরকার হয়, আমি বাবা থাকতে প্রচেষ্টা করে যাব। তুমি তো আমার রাজা। যেদিন থেকে তুমি জন্ম নিয়েছিলে সেদিন থেকে তুমি আমার রাজা ছিলে। রাজ্য চাও তো? হ্যাঁ বাবা, আমি রাজ্য চাই, আমি রাজা হতে চাই। ঠিক আছে, দেরি নেই। তারপর দিন ঘোষণা করলেন রাজা হবার জন্য। রাজ্য দান করলেন। সেই দুরভিসন্ধি দেবদত্ত তাকে ধীরে ধীরে বলছে, তুমি তো রাজা হয়েছ, ভালো করেছ, কিন্তু তুমি জানো কি? অবা সুন্দর করে বইও না, ওনারা তো বইতো না জানো। জ্ঞান তাহলে জ্ঞান দুর্বলে নয় রে, ধর্ম শ্রবণ করো না, জ্ঞান দুর্বলে নয়। জেনে তেনে বই সত্য না শিখি জানো, মনে হয় যেতে বিলত বিলত গিয়ে বিলত মধ্যে বই রে। জ্ঞান দুর্বল, এত জ্ঞান দুর্বল হলে কেন বাবা? হ্যাঁ, এত জ্ঞান দুর্বল হলে কেন বউ? হ্যাঁ, নির্বাণ যাইব বলে বেকুব মানুষ নির্বাণ যাইতে পারে না। কত ফনা ফনা মানুষ নির্বাণ যাই না, ভাড়া বেকুব মানুষ নির্বাণ যাইতে পারে না।
ঠিকভাবে বইতে না জানে, কেন করে বইনে ধর্ম হতা শুনিব এও না জানে। কেউ বউতে পায়খানা করিব না, কেউ বউতে ফেসাব করিব না, কেউ বউতে ওই ঘরে আসছে আপনার খনিকে বেগুন আজি গিয়ে গো মরি গিয়ে গো বেগুন কেউ নাই হ্যাঁ করে বইলে রইছে ব্যাটকে বই রইছি কেউ না কেন করতাম চাই। তাই দেবদত্ত বলছে, দেবদত্ত আরও বলছে, মহারাজ রাজা তো হলেন, খুশি হয়েছেন তো? খুশি মানে আমি চরম খুশি, আমি রাজা হয়েছি। বাহ, খুব ভালো কথা। বা আমার তো বেঁচে আছে, কেন বেঁচে থাকবে না? আমার বাবা বেঁচে থাকবে না কেন? আমাকে রাজ্য দিয়েছে, আমি এখন রাজা। ও, আপনি কি জানেন রাজাকে মন্ত্রী পরিষদ, সৈনিক পরিষদ, অমাত্য পরিষদ, শ্রেষ্ঠী পরিষদ এবং প্রজাগণ ভালোবাসেন, জানেন তো? রেখে জানি যে কোনো মুহূর্তে আবার আপনার থেকে রাজ্য কেড়ে নিতে পারে না। ও, তা তো কথা, আমি তো ভাবিনি। দেশের মানুষ যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, মন্ত্রী পরিষদ আপনার বিরুদ্ধে চলে যাবে, অমাত্য পরিষদ আপনার বিরুদ্ধে চলে যাবে, শ্রেষ্ঠী পরিষদ আপনার বিরুদ্ধে চলে যাবে, দেশের জনগণ যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি কি আর এই রাজ্য ধরে রাখতে পারবেন? এটা তো ভাবিনি। তাহলে আমাকে কি করতে হবে? ছলে বলে কৌশলে বাবাকে মেরে ফেলতে হবে। তাই তো ছলে বলে কৌশলে বাবাকে দিল জেলখানায়, না? বাবাকে দিল জেলখানায়। এর ফাঁকে যুদ্ধও করল। সংসারও হলো। এক শুভ দিনে শুনল রাজার পুত্র হয়েছে, পুত্র সন্তান হয়েছে। তখন রাজা ছিলেন রাজসভায়, রাজসভায় রাজকাজ করছিলেন। সেই মুহূর্তে খবর পেলেন তিনি বাবা হয়েছেন। সাথে সাথে ছেলের প্রতি, সন্তানের প্রতি এত স্নেহ, এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম উৎপন্ন হয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি এনে তাকে বুকে ধরে নিই, এখনই তাকে পুরো শরীরে চুম্বন করে ভরে দিই। পরক্ষণে মনের মধ্যে উৎপন্ন হলো, ও আমার ছেলের জন্মে এত আনন্দ, এত ফুর্তি, এত ভালোবাসা, এত প্রেম উৎপন্ন হয়েছে, মনে হচ্ছে যেন বুকে একেবারে ঢুকে ফেলি, তাকে চুমাতে 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 শেষ করি। আমার জন্মের দিনও কি আমার বাবার অন্তরে এরূপ উৎপন্ন হয়েছিল? আমি বাবা হয়ে এতটুকু আমার মনে উৎপন্ন হলে আমার বাবা যেদিন বাবা হয়েছে তার কেমন হবে? সেই মুহূর্তে বাবার প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি প্রেম, বাবার প্রতি কৃতজ্ঞতা চেতনা উৎপন্ন হলো। সাথে সাথে বলে উঠলেন, হে রক্ষক, এই মুহূর্তে যাও, দৌড়ে যাও, আমার বাবাকে জেলখানা থেকে ছেড়ে দাও। তখনই খবর পেলেন, মহারাজ আজ বলে আপনার বাবা কারাগত হয়েছেন। হ্যাঁ, আমার বাবা কারাগত হয়েছে, আমার বাবা মারা গেছে? এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমি কি যে ভুল করেছি, কি যে ভুল করেছি, কি যে ভুল করেছি।
আমি এই পৃথিবীর ইতিহাস তৈরি করেছি, কলঙ্কের দাগ তৈরি করেছি আমি। এই বলে দেরি করেনি, উঠে একেবারে ছোট্ট শিশুর ন্যায় কেঁদে কেঁদে মায়ের কাছে উপস্থিত হলেন। মা, তুমি বলো, বাবা আমাকে কেমন আদর করত, কেমন স্নেহ করত, কত ভালোবাসত বলো। মা কেঁদে কেঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছে, তোর মতো কলঙ্ক আমি চাইনি, তোর মতো সন্তান আমি চাইনি, এই পৃথিবীতে আসুক আমি চাইনি। যেই দিন তুমি সন্তান আমার ঘরে আমার প্রতিসন্ধি নিয়েছিলে, সেই দিন এই রাজপ্রাসাদের মধ্যে সমস্ত অস্ত্র ঝংকার হয়েছিল। কেন হলো জানি না। গণকদেরকে দেখেই যখন বললাম, গণকরা বলছে, যিনি আসছেন আপনার গর্ভের মধ্যে তিনি হবেন পিতার হন্তাকারী। এই কারণে আমি কখনো চাইনি আমার সন্তান একজন শীলবান, শীল সম্পন্ন, আদর্শের প্রতীক এমন পিতাকে হত্যা করুক। আমার কখনো আমি এই বিদেহীর পুত্র কখনো বাবাকে হত্যা করুক আমি চাইনি। সেই হত্যাকারী পুত্রের মাতা আমি বিদেহী, এটা আমি হতে চাইনি। আমি শেষ করে দিতে চেয়েছিলাম, গর্ভপাত করতে চেয়েছিলাম, আমি পদে পদে গর্ভপাত করতে চেয়েছি। ভোর রাতে উঠে, গভীর রাতে উঠেও আমি চেষ্টা করেছি, কিন্তু তোমার বাবা সকল সময় পাশে ছিল। লুকিয়ে লুকিয়ে কত চেষ্টা করেছি, তোমার বাবার কারণে পারিনি। আমার মনের মধ্যে এতই উৎপন্ন হয়েছে, যতই তোমার বৃদ্ধি হচ্ছে পেটের মধ্যে, ততই কেন জানি তৃষ্ণা, আমার তৃষ্ণা বেড়ে যাচ্ছে, তৃষ্ণা বেড়ে যাচ্ছে। কি তৃষ্ণা আমি বুঝি না, জানি না, বুঝতে পারি না। একদিন আমার বারবার বলছে, হ্যাঁ, তুমি যদি তোমার স্বামীর দক্ষিণ হস্তের বাহু কেটে যদি রক্ত পান করো, তবেই তোমার তৃষ্ণা মিটাবে, এর আগে মিটাবে না। আমি পারিনি এই কথা বলতে, প্রচুর তৃষ্ণা, প্রচুর তৃষ্ণার্ত, আর কিছুই ভালো লাগে না। আমি খেতে পারছি না, না খেতে পারছি, না ঘুম যেতে পারছি, কোনোটাই আমার শান্তি ছিল না। এই রাজ্যের কত লোকে কত আনন্দ করে, তো কত সুখে থাকে, আর আমি সুখী নয়। সব কিছু আছে, তবু আমি সুখী নয়। আমার এত সৌভাগ্য, এরকম আদর্শবান স্বামী, শীলবান, শীল সম্পন্ন স্বামী, রাজা কেমন আমি পেয়েছি। সেই দিক দিয়ে আমার কোনো অভাব ছিল না, কিন্তু তবু আমাকে একেবারে তিলে তিলে কুড়ে কুড়ে খাচ্ছে এই তৃষ্ণা। তাই দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। বারবার তোমার বাবা জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে বলো। বৈদ্যকে দেখায়, ডাক্তার দেখে দেখায়, কোনো রোগ খুঁজে পায় না, কোনো রোগ খুঁজে পায় না। আসলে আমার কোনো রোগ ছিল না, একটাই রোগ ছিল, সেটা হচ্ছে মনের রোগ। তোমার বাবার জোর জবরদস্তিতে আমাকে বলতে বাধ্য হলো। যখনই বলেছি তখনই আর দেরি করিনি, তোমার বাবা কোমর থেকে ছুরি বের করে সাথে সাথে বাম হস্তে দক্ষিণ বাহু কেটে সেই মুহূর্তে আমাকে রক্তপান করালো। রক্তপান করার পরে আমি সুস্থ হয়েছি। আবার গণক ব্রাহ্মণ ডাকা হলো। গণক ব্রাহ্মণ বললেন, নিশ্চিত এটা হবে। তাই আমি চেয়েছি পূর্ণ গর্ভা সে অবস্থাও আমি তোমাকে নষ্ট করতে চেয়েছি, নিজের হাতে নিজে পেট ছিঁড়ে ফেলে দিতে চেয়েছি আমি, তাও পারেনি তোমার বাবার কারণে। আরো বহু ঘটনা।
মনে মনে চিন্তা করেছিলাম এখন পারছি না ভালো। যেদিন তুমি জন্মগ্রহণ করবে সেদিন তো তুমি আমার পাশে থাকবে, সেদিনই তোমাকে গলা টিপে মেরে ফেলব, এটাই আমার অন্তরে প্রতিজ্ঞা ছিল। কিন্তু যেদিন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করা মাত্র আমি আর তোমাকে পাইনি, তোমাকে পাইনি। শুনেছি পুত্র জন্ম, কিন্তু পুত্র কোথায় আমি জানি না। যেদিন তোমার সাথে দেখা হয়েছে আমার, তোমাকে প্রথম দেখেছি পুত্র হিসাবে, আমার পেট থেকে বের হয়েছে, আমার গর্ভ থেকে বের হয়েছে, কিন্তু আমি দেখিনি। এটা সব রাজার কাণ্ড, তোমার বাবার কাণ্ড ছিল। যেদিন তোমার সাথে দেখা হয়েছে, তুমি আমার কোলে এসেছিলে, সেদিন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি। কারণ প্রতিজ্ঞা রক্ষা করার আগেই তুমি আমাকে দুর্বল করে দিয়েছ। আমার কোলে আসার আগেই তুমি আমাকে মা বলে ডেকেছ, মা 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 বলে ডেকেছ। আমি পারিনি, আমি পরাজিত, আমি পারিনি, পরাজিত। তুমি তিলে তিলে বড় হচ্ছিলে। সকল সময় তোমার বাবা কোলে রাখতেন, রাজ্য পরিচালনা করতেন তোমাকে কোলে রেখে। তোমার এত ডাক্তার দেখার পরেও বুড়ো আঙ্গুলের মধ্যে বিস্ফোরা উঠেছিল। কোনো প্রকারে ডাক্তারও ভালো করতে পারেনি। পেকে একেবারে ফেটে যাবে এমন অবস্থা। তুমি চিল্লাই চিল্লাই কান্না করছিলে। রাজ্যসভা চলছে, সেখান থেকে তোমার বাবা শুনেছি তুমি কান্না করছো। রাজ্যসভা সব কিছু উপেক্ষা করে অর্ডার করলেন, আমার পুত্রকে এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসো। রাজার অর্ডার, রাজার আদেশ দিলাম রাজার করে। রাজসভায় সমার সম্মুখে তোমার বুড়ো আঙ্গুলটা মুখে পুরে নিল, আর সেই মুখের মধ্যে তোমার বিস্ফোরা ফেটে গেল। তবু ফুরার পুঁশগুলো তোমার বাবা ফেলে দেয়নি। কারণ ফেলে দিতে হলে তোমার আঙ্গুল বের করতে হবে, আঙ্গুল বের করলে তুমি কষ্ট পাবে। গিলে খেয়ে ফেলেছিল। কতটুকু একজন পিতা আদর করতে পারে, এমন তরু পুত্র তুমি কিন্তু উপযুক্ত নও। তুমি রাজা বটে, কিন্তু পিতার উপযুক্ত পুত্র তুমি নও। ছোট্ট শিশুর মতো কান্না করেছিল। আমি এইটা বলার কারণটা হচ্ছে, এইরূপ কোনো বাবা কোনো মা কি কখনো অন্তরের মধ্যে উৎপন্ন হয়েছে? কখনো কি তুলনা করেছে? আমার সন্তানকে যেরূপ ভালোবাসি, আমার মা আমাকে সেরূপ ভালোবাসতেন। কোনো ছেলেকে উৎপন্ন হয়েছে, আমার সন্তানকে যেরূপ ভালোবাসে আমার বাবা আমাকে সেরূপ ভালোবেসেছিল? কখনো কি উৎপন্ন হয়েছে? জ্ঞানী ব্যক্তিগণ এরূপ উৎপন্ন করতে পারে, অজ্ঞানী মূর্খের দলরা কখনো এভাবে উৎপন্ন করতে পারে না। একেই বলে ভালোবাসা, একেই বলে স্নেহ, একেই বলে প্রেম, একেই বলে মৈত্রী। বুঝেছেন? মৈত্রী শুরু হয় সেখান থেকে, স্নেহ শুরু হয় সেখান থেকে, ভালোবাসা শুরু হয় সেখান থেকে, প্রেম শুরু হয় সেখান থেকে। জন্মের আগে থেকেই শুরু হয় প্রেম। এই কারণে মৈত্রী ব্রহ্মার অপর নাম। মৈত্রীর অপর নাম, করুণার অপর নাম
মুদিতার অপর নাম, উপেক্ষার অপর নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি ধর্ম? সনাতন ধর্ম। মৈত্রীর অপর নাম, করুণার অপর নাম, মুদিতার অপর নাম, উপেক্ষার অপর নাম কি? সনাতন। সনাতন মানে কি? আদি, পুরানো, সেই শুরু হতে। কোন শুরু? একেবারে যেদিন থেকে ভ্রূণ হয় সেদিন থেকে শুরু। এসা দাম্য সনাতনো নাহি বেরে ন বেরানি সম্মন্তি দ কুদাচনং অবেরে ন চ সম্মন্তি এসা দাম্য সনাতনো। পড়েছ না? তো পড়নি? মুখস্থ করনি? আরে বাবা, কিছু কিছু মুখস্থ করা উচিত। করেছো তো? করনি? করো করো। এটাই সনাতন ধর্ম, আদি ধর্ম। আর সনাতন শব্দের অর্থ আরেকটা আছে, সেটা হচ্ছে শাশ্বত। শাশ্বত, শাশ্বত মানে কি? চলতেই থাকবে। এই স্নেহ, এই ভালোবাসা, এই আদর, এই প্রেম চলতেই থাকবে, কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। এই কারণে একে বলে সনাতন। তাই বলছি, মা হওয়া সহজ নয়, মা হওয়া সহজ নয়, বাবা হওয়া সহজ নয়। মা হওয়া অনেক কঠিন, বাবা হওয়া অনেক কঠিন। সন্তান জন্ম দান করলে মা হতে পারে না, সন্তান জন্ম দান করার প্রক্রিয়া তৈরি করলে বাবা হতে পারে না। বুঝেছেন? হয়েছে সন্তান, দিয়েছে সন্তান, তাই বলে মা হতে পারে না। কারণ অনেক এরকম সন্তান জন্মদান করে ফেলে দিয়েছি কোথায়? ডাস্টবিনে, তাই না? সন্তান জন্ম দিয়েছে, ফেলে দিয়েছে ডাস্টবিনে। কাকে পেয়েছিলেন ডাস্টবিনে? কাকে পেয়েছিলেন ময়লার স্তূপে? জীবককে পেয়েছিলেন, তাই না? জীবককে পেয়েছিলেন। কে পেয়েছিলেন? হ্যাঁ, বুধিরাজ কুমার পেয়েছিলেন। কে পেয়েছিলেন? বুধিরাজ কুমার। অম্রপালি পেয়েছিলেন না, অম্রপালি থেকে জন্ম হয়েছে। ফেলে দিয়েছিলেন। কেমন ফেলে দিয়েছিলেন? যখন হে দাসী, যিনি জন্মগ্রহণ করেছে তিনি ছেলে নাকি মেয়ে? মা। ছেলে, ছেলে সন্তান। দুরু 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 যাও, এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি ফেলে দাও। মা, ছেলেটি খুব সুন্দর, একেবারে চাঁদের মতো। এত তোমাকে গুণগান বলার জন্য বলছি না, তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি গিয়ে ফেলে দাও। মা, ছেলেটি এমনভাবে হাসছে, মনে হচ্ছে যেন চন্দ্র ঘরের মধ্যে আসছে, এত সুন্দর করে হাসছে। অনেক সুন্দর হবে, আপন হবে রে মা। তোমাকে বলছি না ফেলে দিতে, আর কোনো কথা নাই, এই মুহূর্তে ফেলে দিয়ে আসো। বাধ্য হয়ে দাসীকে ফেলে দিতে হলো। বুধিরাজ কুমার সকালে প্রাতঃভ্রমণে, প্রাতঃভ্রমণ বললে খুব কম জানবে না। প্রাতঃভ্রমণ মানে কি? হ্যাঁ, মর্নিং ওয়াক। হ্যাঁ, প্রাতঃভ্রমণে বের হয়ে দেখলেন সেখানে একেবারে কাকের দল, কাকের দল গোল করে আছে। তার সাথে দাসীকে, কর্মচারীকে বলে, দেখো তো দেখো তো ওখানে কাকগুলা গোল করে কা কা করছে কেন, দেখো। গিয়ে দেখলেন রাজকুমার
ডাক্তার, শিশু সন্তান। শিশু সন্তান? হ্যাঁ, শিশু সন্তান। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আরে কি সুন্দর, কত সুন্দর। নিয়ে গেলেন ঘরে। তাই বুধিরাজ কুমার সন্তান জন্মদান করার প্রক্রিয়া না করলেও সন্তানের বাবা হয়েছিলেন। কেমন বাবা হয়েছিলেন। আর আম্রপালি এত গুণসম্পন্ন পুত্র জন্মদান করেও মা হতে পারেনি। জননী মা হতে পারেনি। জননী হয়েছে, মা হতে পারেনি। তাহলে দেখেন, জননী হয়েছে, মা হতে পারেনি। অনেক অনেক জনক বাবা, অনেক অনেক পুরুষ জনক হয়েছে কিন্তু বাবা হতে পারেনি। কারণ জনক হওয়ার প্রক্রিয়া তার করে সেখানেই শেষ, আর খবর নেয়নি। সে কি পুত্র হয়েছে, কন্যা হয়েছে, কোনো খবর নেয়নি, কিছুই জানে না। এই কারণে জন্মদান করার প্রক্রিয়া তার হাতে ছিল, কিন্তু সেই বাবা হতে পারেনি। মা কেমন করে হয়, বাবা কেমন করে হয়? যখন সন্তানকে একেবারেই লাল টুকটুকে অসহায় সেই সন্তানকে সমস্ত কিছু সহায় যখন হয়, নিঃস্বার্থভাবে স্নেহ ভালোবাসা আদর দিয়ে নিজে না খেয়ে, নিজে না পরিয়ে, নিজে না খেয়ে খাওয়ায়, নিজে না পরিয়ে পড়ায়, সমস্ত কষ্টকে নিজের বুকে টেনে নেয়, নিজের পিঠে করে নেয়, আর সমস্ত সুখকে সন্তানকে দেয়। যতই জড়ো হাওয়া আসুক নিজের পিঠে করে, পিঠ পেতে দেয়, সন্তানকে বুকে ধারণ করে। যত রুদ্র প্রখর তাপ আসুক নিজে পিঠে সেটাকে দিয়ে দেয়। কষ্ট পাক আমি, কষ্ট পাই আমি, কিন্তু আমার সন্তান যেন বিন্দু পরিমাণে কষ্ট না পাক। প্রচণ্ড শীতের মধ্যে বস্ত্র না থাকলে নিজে বেড়ে থেকে বুকে জড়িয়ে ধরে সন্তানকে শুয়ে রাখে, যেন নিজের গরম, এই গরমটা যেন সন্তানের মধ্যে থাকে। এই হলো মা, এই হলো বাবা। এইরূপ আদর, স্নেহ, মায়া, মমতা নিঃশর্তভাবে দিয়ে গড়ে তুলে তারাই হলেন মা, তারাই হলেন বাবা। কারণ যেখানে মৈত্রী নাই সেখানে মা হতে পারে না, বাবা হতে পারে না। যেখানে করুণা নাই, যেখানে মুদিতা নাই, যেখানে উপেক্ষা নাই, সেখানে মা হতে পারে না, বাবাও হতে পারে না। মাদার তেরেসা চিরকুমারী, জীবনে স্বামী গ্রহণ করেনি, বিয়ে থিয়া করেনি, কিন্তু শতপুত্র কন্যার মা হয়েছেন, শতপুত্র কন্যার মা হয়েছেন। শতপুত্র কন্যা প্রত্যেকে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকে দেশরত্ন হয়েছে। কেউ অবহেলায় বড় হয়নি, সকলে মায়ের স্নেহ পেয়ে বড় হয়েছে। কোথায়? ওই যে যারা বাবা হতে পারেনি, বাবা হতে পারেনি, মা হতে পারেনি, ফেলে দিয়েছে ডাস্টবিনে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে তিনি নিজে মা হয়েছেন। পেটে ধারণ করেনি, প্রসব বেদনা সহ্য করেনি, সহ্য করতে হয়নি, কিন্তু অন্তরের আদর, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে তিনি হয়েছেন বিশ্বের মধ্যে একজন উদাহরণ দিবার মতো মা। তাকেই উদাহরণ দিতে হয়, মাদার তেরেসা।